ইউনিভার্সিটিতে গুন্ডামি করা হচ্ছে, পুলিশ নিষ্ক্রিয় কেন? পুলিশ তুমি জবাব দাও। এই আন্দোলনের নামে গুন্ডামি বরখাস্ত করা যায় না, যাবে না। আটকে দেওয়া হয়। ছাত্রছাত্রীদের দাবি ছিল তাদের ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে ঘোষণা করতে হবে। কবে করবে রাজ্য সরকার? সেই সময় যেমনভাবে ব্রাত্য বসুর গাড়ির উপরে জুতো তুলে দেওয়া হয়, পাশাপাশি তার গাড়িটিও এমন গতিবেগ নিয়ে বেরিয়ে যায় যে একটি ছাত্র তার ফলে আহত হয়ে পড়েন। তার এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসা চলছে। এই অবস্থায় কংগ্রেসের পক্ষ থেকে সোমবারই যাদবপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তাদের বক্তব্য যে পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়নি। পুলিশের নিষ্ক্রিয়তাকেও তারা একভাবে দায়ী করছে এই ঘটনার জন্য। কংগ্রেস কর্মীরা সমবেত হয়ে যাদবপুর থানার সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন। ছাত্র নির্বাচন কেন বন্ধ, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলা উচিত, আজকে শিক্ষামন্ত্রীর বলা উচিত। আমরা দেখতে পাচ্ছি শিক্ষামন্ত্রী মুখ কথা বলছেন না, ওনার গাড়ি চাকা কথা বলছে। গাড়ির চাকা এমন ভাবে কথা বলেছেন, একজন ছাত্র হাসপাতালে শুয়ে আছে, মারাও যেতে পারত। এই ঘটনাকে কি অ্যাভয়েড করা যেত না? একটা ক্যাম্পাসে এমনও ছাত্র আন্দোলন দেখা উচিত নয় বা হওয়া উচিত নয় যেখানে শিক্ষকরা পর্যন্ত আক্রান্ত হয়ে যাচ্ছে, লোকের কাজ ভেঙে দেওয়া হচ্ছে, সেটাও আমরা নিন্দা করি। আমরা বলতে চাই যে আদর্শ ক্যাম্পাস গড়ে তুলতে গেলে ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন। যে ছাত্র সংসদ নির্বাচন না হলে আজকের এই ঘটনাগুলো হবে, অভয়ার মতন ঘটনা হবে, যেটা এক প্রকার সমাজকে একটা কালো দাগ প্রদান করে। এটা আমাদের কাছে লজ্জা। আমরাও ছাত্র রাজনীতি করে উঠেছি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ছাত্র রাজনীতি করেছেন, কিন্তু আজকের দিনে যে ঘটনা ঘটছে এটা খুব খারাপ এবং দুর্বিষহ ঘটনা। যাদবপুর কাণ্ড, একের পর এক কাণ্ড ঘটে যাচ্ছে। পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজকে আমরা যাদবপুর থানার সামনে যাদবপুরে বিক্ষোভ করতে এসেছি। পুলিশি নিষ্ক্রিয়তা বলছি এই কারণে, আমরা এর আগের বার আমরা ওসিকে জানিয়ে গেছিলাম যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে কেন সিসি ক্যামেরা বসানো হচ্ছে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ঘটনাগুলো ঘটেছে যাদবপুর ইউনিভার্সিটিতে গত কয়েকদিন ধরে, আজকে তাদেরকে পুলিশ যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। আমরা চাইছি, ব্রাত্য বসু তো গাড়ি চালাচ্ছিল না, ব্রাত্য বসুর ড্রাইভারকেও যদি অ্যারেস্ট করা হতো তাহলেও কিছুটা হলে ছাত্রদেরকে শান্ত করা হতো। কিন্তু ছাত্ররা যেভাবে ব্রাত্য বসুর গাড়ির উপরে আক্রমণ হয়েছে সেটা যেমন নিন্দাজনক, তেমনি ব্রাত্য বসুর গাড়ির তলায় যেমন ছাত্ররা পিছে দিয়ে গেল, সেটাও আমাদের কাছে তীব্র নিন্দাজনক। আমরা চাইছি যাদবপুর ইউনিভার্সিটিতে সমস্ত রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের পতাকা থাকুক। আমরা চাইছি সমস্ত ছাত্র সংগঠন ইউনিয়ন করার অধিকার পাক। রাজ্য সরকার নির্বাচন করতে চাইছে না। সমস্ত কলেজে নির্বাচন হলে গায়ের জোরে দখল করতে হবে ইউনিয়নকে, সেটা আরো খারাপ হবে, সেই জন্য ভয়ে নির্বাচন করছে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে, আমরা দুপক্ষকেই কন্ডেম করছি। আগামী দিনে আমরা বিকাশ ভবন অভিযান করব এবং ছাত্র ভোট অবিলম্বে করানো হোক, সেই দাবি নিয়ে আমরা সর্বোচ্চ স্তরে আন্দোলন করব। বলেছিলাম যে এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা জায়গায় ক্যামেরা লাগাতে হবে, সিসিটিভি লাগাতে হবে, কিন্তু তখনও আমরা দেখেছিলাম